আমি বলছি এখানে গেটের দায়িত্বে কারা আছে, কারা চেক করছে? পুলিশ চেক করছে। পুলিশ কেন সামনে তোমাদের দিয়ে চেক করে তারপর গাড়ি ঢুকছে। আপনি আমি যেটা বলছি সেটা বলছি। রানীগঞ্জ থেকে একটা গাড়ি আসছে, রানীগঞ্জ থেকে গাড়ি আসছে। বিধানসভা 278 এনভেলপের ভেতরে, কাগজের ভেতরে এই ফোনটা নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা চেক করছিলাম, আমরা তখন এই ফোনটা নিয়েছে। ঠিক আছে, আপনার বক্তব্য শুনছি, একটু সাইড হন, রাস্তাটা আপনি বলুন, শুনছি, আমরা সবাই শুনছি। সাইড হয়ে যাবে, আপনি থাকুন না, সবাই মিলে এই রাস্তাটা ব্লক করবেন না। কথা বলুন। এই ফোনটা পাওয়া গেছে। আমাদের দাবি ফোনটাকে সিজ করে সিজার লিস্ট আমাদের প্রত্যেককে এখনই আপনারা এখনই এই গাড়ি আপনার সার্চ হয়ে যাবে। হ্যাঁ, এই গাড়িটা তো সার্চ করেছে সব। এই গাড়িটা গাড়িটা সার্চ গাড়িটা সিজার লিস্ট এই মেঘনাথ ভালো করে দেখে নাও। তেমনই করব, একটু ইনকভারেট করব না। এই ম্যাডাম একটু বলছি কাজ করতে দিই, এটা কাইন্ড করতে দিই। করুন, আসুন সিজারটা করতে দিই, চল সিজার চল। এটা তো লেবার কমিশনার থেকে ওই লোকটা কি বলছিল না, আমি লেবার কমিশনার থেকে এসেছিলাম। লেবার কমিশন ঠিক আছে, তুই বল না, এটা লেবার কমিশনার। দাঁড়া ভাই, দাঁড়া, ওই লোক দেখি সুভাষ পাল, দাঁড়ান না ছবিটা তুলে নিন। পাওয়া গেছে ইলেকশন লোক ছিল না, আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি ফোন সিজ করছে না, সিটার কপি দেবে তবে আমরা জানি। ওইখানে নোটাল হবে, আচ্ছা নোটাল হবে, ফোন আসতে জানা না নোটাল কিনা ছিল জানি। স্যার আপনার ডেজিগনেশন কি? আপনি ডেজিগনেশন আমি ওসি ইনফ্রাস্ট্রাকচার। আপনি ওসি ইনফ্রাস্ট্রাকচার আপনি জানেন না, কাগজে এর মধ্যে ফোন আছে, আপনি এটা জানা নেই। দারুণ, খুব ভালো লাগলো। না ব্যাপার হয়েছে, আমরা সকাল থেকে যে কোনো গাড়ি যাচ্ছে আমরা প্রত্যেকটা গাড়ি চেক করছি, সেমনি এখনো চেক করছি রুটিন চেকআপের মতন। আমাদের প্রত্যেকজন প্রতিনিধি এই গেটেও ছিল, 2 নম্বর গেটে, ওগুলো চেক করছে। চেক করবার সময় কিছুক্ষণ পর ধরা পড়ছে, গাড়ি যেমন চেক করছে রানীগঞ্জ বিধানসভার 278 কনস্টিটিউয়েন্সি নাম্বার 278 রানীগঞ্জ বিধানসভার থেকে এই এনভেলপের ভেতরে কাগজপত্র, আপনাদের কাগজপত্রগুলো দেখায়। এই যে এই কাগজপত্রগুলোর সাথে সাথে এই ফোনটাও পাওয়া গেছে। এই ফোনটা আমরা ইলেকশন কমিশন এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে ফোনটা সুইচ অফ, যে ফোনটাকে সিজ করা হোক, কিন্তু এখনো কোনোভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে না। আর ইলেকশন কমিশন যে এইভাবে কিভাবে এগুলো করছে, একটা ইলেকট্রনিক ডিভাইস কিভাবে, এটা যদি কোনো অফিসারের ফোন হতো তাহলে তার তো পকেটে যেত, কিন্তু পকেটে না, ফোনটা সুইচ অফ অবস্থায় এই যে IMI নম্বর খামের ভেতর সিজ করে নিয়ে যাচ্ছে। আমাদের দাবি যাতে ফোনটা ফোনটা অবিলম্বে সিজ করবে এবং সিজার কপি দেবে, তবে আমরা শুনবো। মনে করছেন কোন গাফিলতি না? অবশ্যই ইলেকশন কমিশন যেভাবে একতরফাভাবে কাজ করছে, এটা ইলেকশন কমিশন একতরফাভাবে কাজ করছে। কোনো পুলিশ না, আমরা জানিয়েছি পুলিশ প্রশাসনের তো কিছু করেন না। পুলিশ প্রশাসন এখন ইলেকশন কমিশন হাতে, ইলেকশন কমিশনকে বলছি, ইলেকশন কমিশন এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাইছি অবিলম্বে ফোনটা যাতে সিজ করা হয় এবং সিজার লিস্ট যাতে দেওয়া হয়। হ্যাঁ, কি কারণ সেটা জানার জন্য? হ্যাঁ, কি কারণ জানবো, যে ফোনটা এলো কোথা থেকে এবং ফোনের নাম্বার আছে, ফোনটার IMI নাম্বার দিয়ে ফোনটার মালিককে তাকে এনে জেরা করা হোক যে তার ফোন এখানে কিভাবে এলো। আপনার নাম? আমার নাম সায়ন তিওয়ারি। খাবার ভেতরে একটা খাম, সেখান থেকে একটা মোবাইল বেরোচ্ছে, এগুলো কি বলবেন? দেখুন, আমাদের একটা সন্দেহ আছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কিভাবে ইলেকশনে EVM কারচুপির মাধ্যমে বিজেপি কিভাবে ভোটে জেতার চেষ্টা করে।
দেখুন সেই সন্দেহটা সবারই মধ্যে আছে। বিজেপির যারা কর্মী সমর্থক তারাও বলছে ইভিএম কারচুপি হতে পারে, মানে তারাই করে আবার তারাই বলছে। তো ভালো এই জিনিসটাতে সবারই একজোট হয়ে যেভাবে এই খামের মধ্যে মোবাইল উদ্ধার হচ্ছে। কালকে দেখেছি আমরা একটা গাড়ি ঢুকে গেছিলো, মানে ইভিএম এটা হ্যাক করার বা ইভিএম সরানোর একটা চক্রান্ত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের উপরে আমাদের পূর্ণ সমর্থন এবং পূর্ণ আস্থা রয়েছে, যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের ফোর্স বা সিআরপিএফ বা সিআইএসএফের উপর আমাদের নেই। সেটা এখন জানা যায়নি, আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ বাকি বিষয়টা খতিয়ে দেখুক। রানীগঞ্জ অ্যাসেম্বলির পুলিশ বাকি বিষয়টা দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তাদের যে ইলেকশন কমিশনকে দেবে, এবং আমরা আশাবাদী যে আমরা এর একটা সুরাহা নিশ্চয়ই পাবো। এবং হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখুন বিজেপির একটা চক্রান্ত সব জায়গাতে চলছে, যে তারা তো ভোটে জিততে পারবে না। এখন ভোট তো মানুষ যেরকমভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, তাতে করে সমস্ত জায়গায় বোঝা যাচ্ছে যে মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভোট দিয়েছেন। তো এখন একটাই রাস্তা এদের ইভিএম কারচুপির মাধ্যমে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের যে ফোর্স সিআইএসএফ সিএফ তাদের ইউটিলাইজ করে কিভাবে ভোট কারচুপি করা যায়। এখন তাদের একটাই উদ্দেশ্য। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা পুলিশকে জানিয়েছি পুরো জিনিসটা, আর ওকে জানিয়েছি, তারা দেখছেন পুরো বিষয়টা। আমরা আশা করছি এর সদুত্তর নিশ্চয়ই আমরা পাবো। নাম পরিচয় বলুন। অভিনব মুখার্জি, জেলা সভাপতি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আপনার ইসিআইয়ের খাম যাচ্ছে, সেই খাম থেকে মোবাইল উদ্ধার, ইসিআইয়ের কর্তব্য নিয়ে কি বলবেন? ইসিআই এর কর্তব্য নিয়ে বলার আগে আমি এখানে স্টেট পুলিশের কর্তব্য নিয়ে বলতে চাই যে এখানে কমসে কম আপনার 1000-এর উপর পুলিশ এখানে উপস্থিত আছে। এখানে আমাদের প্রত্যেকজনের দেখছেন যারা যারা ডেজিগনেটেড তাদের কার্ড আছে। আমরা এখানে একটা মাছিও পর্যন্ত আমরা যারা মানে একটা মাছি গলতে পারবে না সেই রকম জায়গা থেকে রানীগঞ্জ থেকে আসা একটা গাড়িতে এনভেলপের ভেতর প্রত্যেকটা গাড়িকে যেখানে চেক করে করে দেখা যাচ্ছে, যেখানে আমাদের কাছে অযথা ঝামেলা করা হচ্ছে এই কার্ড নিয়ে, সেইখান থেকে কিভাবে একটা এনভেলপের ভেতর পুলিশ মোবাইল নিয়ে চলে যাচ্ছে, কিভাবে পুলিশ সেটাকে অ্যালাউ করছে। পুলিশকে কিছু বলতে গেলে পুলিশ মারমুখী হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম আমরা কিছু বুঝতে পারছি না। এখানে মোবাইলটা কি পুলিশের হাত থেকে রিকভারি হয়েছে? আমরা এখানে গাড়ির ভেতর থেকে পেয়েছি। গেটে যেখানে যারা পাহারাদার ছিল, এখানে দায়িত্বে যারা ছিল সিকিউরিটি, সেখানে স্টেট পুলিশ ছিলেন। এবং আমার অবাক লাগছে যে না, এখানে যারা ছেলেরা আছে, এখানে যারা ছেলে আছে, যারা কন্ট্রোল রুম যারা পাহারা দিচ্ছে, তাদের তৎপরতায় এই ফোনটি উদ্ধার হয়। আমাদের একটাই প্রশ্ন যে এইখানে পুরো আমাদের এই যে আমাদের স্ট্রং রুম এবং স্ট্রং রুমের মনিটর রুম এবং ভেতরের রুমে লেবার কমিশনের সমস্ত লোকরা ভর্তি হয়ে আছে। কি দাবি করছে? আমরা এটা নিরপেক্ষ সর্বসম্মতিক্রমে নিরপেক্ষ দাবি করছি, মানে এটার আসল ইনকোয়ারি চাইছি এবং ফোনটা সর্বপ্রথম এটা সিজ করতে চাইছি। আমার নাম অভিজিৎ রায়, আমি বিজেপির জেলার দায়িত্বে আছি, নেতা। আমি বলছি এখানে গেটের দায়িত্বে কারা আছে? কারা চেক করছে? পুলিশ চেক করছে। পুলিশ কেন তোমাদের দিয়ে চেক করে তারপর গাড়ি ঢুকছে। আপনি তো আমি যেটা বলছি সেটা বলছি। রানীগঞ্জ থেকে একটা গাড়ি আসছে। রানীগঞ্জ থেকে গাড়ি আসছে। আরে কি আছে? বিধানসভায় 278 এনভেলপের ভেতরে কাগজের ভেতরে এই ফোনটা নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা চেক করছিলাম, আমরা তখন এই ফোনটা নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আপনার বক্তব্য শুনছি। একটু সাইড হন, রাস্তাটা আপনি বলুন। শুনছি, আমরা সবাই শুনছি। সাইড হয়ে যাবে। আপনি থাকুন না, সবাই মিলে এই রাস্তাটা ব্লক করবেন না। এই ফোনটা পাওয়া গেছে, আমাদের দাবি ফোনটাকে সিজ করে সিজার লিস্ট আমাদের প্রত্যেকটি এটা এখনই আপনারা এই গাড়ি আপনার সার্চ হয়ে যাবে। হ্যাঁ, এই গাড়িটা তো সার্চ করেছে সব। এই গাড়িটা সার্চ
গাড়িটা 46 আমি বলছি এখানে গেটের দায়িত্বে কারা আছে, কারা চেক করছে? পুলিশ চেক করছে। পুলিশ কেন সামনে আসবে না? তোমাদের দিয়ে চেক করে তারপর গাড়ি ঢুকছে। আপনি তো পুলিশ তোমাদের চেক করে আমি যেটা বলছি সেটা বলছি তো। রানীগঞ্জ থেকে একটা গাড়ি আসছে, রানীগঞ্জ থেকে গাড়ি আসছে। আরে কি আছে অফিসার কে আছে সিভিল অফিসার